কালের কণ্ঠের দর্শকদেরকে স্বাগত জানাচ্ছি। আমি সাইদুর রহমান, সবাইকে জানাচ্ছি পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা। আমি এই মুহূর্তে রয়েছি কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের দৌলতপুর গ্রামে। একটা সময় এই অঞ্চল থেকে বিভিন্ন প্রান্ত থেকে চামড়ার খরিদ্দার আসলো, বিগত কয়েক বছর ধরে সেই চামড়া কেনার কোনো ক্রেতাই আসছেন না, যার পরে বিপাকে পড়েছেন স্থানীয় লোকজন এই কোরবানির সময়। অর্থাৎ এখন কোরবানির চামড়া অতি নগণ্য হওয়ায়, অর্থাৎ দাম না থাকার কারণে কেউ চামড়া ভাগ করে নিয়ে যাচ্ছেন, কেউ বা আবার এতিমখানায় দিচ্ছেন, কেউ বা আবার মাটিতে পুঁতে রাখছেন। এখানকার যারা কোরবানি দিয়েছেন তারা দাবি করেছেন যে এই কোরবানির চামড়া যদি তারা বিক্রি করতে পারতেন তাহলে কিন্তু চামড়া শিল্পে অনেক উপকারে আসতো। আমি এখানকার লোকের সাথে কথা বলবো, তারা কি ভাবছে গরুর চামড়া নিয়ে, এই বিষয়ে আপনাদের কালের কণ্ঠের মাধ্যমে শোনানোর চেষ্টা করব। বিগত দিন চামড়ার দাম ছিল অনেক বেশি। আমলে সরকার আইয়া মোটেই চামড়ার দাম নাই, কেউ কাটতে খায়, দাম না হলে 200-250 টাকা বিক্রি করার জন্য মানুষ পারে না। এটা কাটতেছি, তারা বাক করে কোরবানির সময় নিয়ে নেয়। আমরা চাওয়া হয়েছে যে এখানে এইভাবে শিল্প খাতে চামড়া যে দাম বেশি হয়, মানুষের গরিব মানুষের 2টা পয়সা পায়। আগে যে কোরবানি দিতাম বা এমনি গরু বছর জবাই দিতাম, চামড়ার জন্য মানুষ পাগল হয়ে যেত। আমরা বিক্রি করতাম বা লিল্লা বোর্ডিংয়ে দিতাম, 17 টাকা হইতো, লিল্লা বোর্ডিংয়ে টাকা হইতো। এখন চামড়া কেউ জিগেই না, চামড়া জিগে না, যার ফলে কাটতে অনেকে খায়ও না, অনেকে ফেলাইয়াও দেয়। এই লসটা তো আমাকেও, এই লসটা তো সরকার আমাকেও দেয়। এই লসটা যে কী জন্য দেয় সরকার, এই জন্য সরকারের আমাকে প্রশ্ন আছে যে সরকার এটা কেন করে না। আসলে আমরা ছোটবেলায় দেখছি যে আমরা কোরবানি দেওয়ার পরে চামড়া কিনতে আসতো লোকজন, কিনে নিত, ভালো একটা টাকা বেশ বিক্রি করতে পারতাম। বর্তমানে দেখা যায় যে বাংলাদেশে সব কিছুর দাম বাড়ে অথচ চামড়ার দামটা কমে। সরকারের উচিত এই চামড়া শিল্পে নজর দেয়া, কৃষক চামড়া বিক্রি করে করতে পারে, এক জায়গায় দান সদকা করতে পারে, এদিকে সরকারের নজর দেওয়া উচিত। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। আজ থেকে 5-7 বছর আগেও যখন কোরবানি হইতো, বিভিন্ন ক্রেতা আসতো কেনার জন্য, বিভিন্ন লীলা বোর্ডিং থেকে আসতো, মাদ্রাসা থেকে আসতো। এখন পর্যায়ক্রমে আসলে এই সব জিনিস সব বিলুপ্ত হয়ে যাচ্ছে। চামড়া বিক্রি হয় না বললেই চলে, কেউ কিনতেও আসে না, এমনকি লীলা বোর্ডিংয়েও নিতে আসে না, কারণ চামড়ার কোনো মূল্য নাই। তো চামড়া নিয়ে কি করবে তারা? যে কারণে এই যারা আসলে বিভিন্ন 7 ভাগে দেয়, 5 ভাগে দেয়, এরাই নিজেরা হয়তো এটাকে কেটে কেটে ভাগ করে করে তারপরে নিজেরা নিয়ে নিজেরাই এটারে খাবার হিসাবে আর কি খায়। এখন সরকারের তো দাবি থাকতেই পারে আমাদের সাধারণ জনগণ হিসেবে, কারণ সাধারণ জনগণ হিসেবে আমরা এটা চাইতেই পারি যে একটা কোরবানির গরুর একটা চামড়া এটা মোটামুটি একটা মন মূল্যে বিক্রি হোক, যাতে এটা একটা লিল্লা বোর্ডিংয়ে দান করলেও যেন ওই লিল্লা বোর্ডিংয়ের কিছুটা উপকার হয়, অথবা গরিব মিসকিনকে এইটার বিক্রিত টাকা দান করলেও যেন তারাও একটু উপকৃত হয়। এটা আমাদের সরকারের কাছে দাবি। 96-তে 2005 সাল পর্যন্ত অনেক দাম ছিল চামড়া। 2005 হইতে এখন পর্যন্ত এই কয়েক বছর চামড়ার দাম অনেক কম। বর্তমানে তো চাহিদা নাই, অনেকে নিয়ে গেছে, বাক করে নিয়ে যায়, অনেক অতে মাটিতে কুপে রাখে, অনেকে চামড়ার দিকে কোনো গুরুত্বই নেই মানুষের। সরকার যে বর্তমানে অনেক চামড়া শিল্প রপ্তানি হয় না, কিছু হয় না, কোনো রপ্তানি করে না, চামড়া পণ্য কোনো চালানি হয় না কোনো। আমরা অনেক আগে দেখছি যে একটা ছাগলের চামড়ার দাম আসলে 200-300 টাকা, একটা গরুর চামড়া 2000 টাকা আসলে অনেক আগে, কিন্তু সেই তুলনায় বাজারের হিসাবে এখন তো অনেক কম। বলতে গেলে যে এগুলো চলেই না। আপনার চাই যে চামড়াগুলো চাহিদামূলক হোক, দেশে বিদেশে রপ্তানি হোক, এটা আমরা চাই যে সরকার যে গুরুত্ব দিয়ে চামড়ার সাথে যেন বিদেশে করে যেন রপ্তানি করে, এইটা আমরা সবাই সরকারের কাছে আবেদন